আমার নির্ধারিত বিষয় সামনে কোরবানি, সমসাময়িক বিষয়কেই সামনে রেখে কথা বলতে হবে। কোরবানিতে আমাদের কি করণীয়? আমাদের সবচাইতে বড় দায়িত্ব এখন হয়েছে সামনে কুরবানি কেমন করে কিনব, কেমন করে কুরবানি করব, আল্লাহ পাকের দরবারে কেমন করে এই কুরবানি কবুল হবে, কি কি কাজ করলে কুরবানি আমাদের কবুল হবে, এ বিষয়গুলো আমাদের জানা দরকার। যেহেতু আমরা কুরবানি দিচ্ছি আল্লাহর জন্য, আওয়াজ তুলে বলেন তো কুরবানি কার জন্য? আল্লাহ পাকের জন্য কুরবানি। এখন কুরবানি কবুল হওয়ার জন্য কি কি শর্ত রয়েছে? 3টি শর্ত রয়েছে। একজন মানুষের কুরবানি কবুল হবে ছোট, বড়, মাঝারি, এগুলো দেখে আল্লাহ কুরবানি কবুল করবেন না। কুরবানি আল্লাহ কবুল করবেন 3টা শর্ত যে কুরবানির দাতার ভিতরে থাকবে, আল্লাহ পাক সেই কুরবানিকে আল্লাহর দরবারে কবুল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর হচ্ছে খাঁটি নিয়ত। মুত্তাকি হতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, অন্তরের ভিতরে খাঁটি নিয়ত থাকতে হবে, ইখলাস থাকতে হবে যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ওয়াজিব কুরবানি আমি আল্লাহর জন্য উপস্থাপন করছি। এখন গোস্ত হবে কতটুকু, তারপরে মোটা তাজা কিনা, এলাকার লোক কি বলবে, এগুলো দেখে যদি কুরবানি কিনেন, সে কুরবানি শুধু গোস্তই খাওয়া হবে কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। অন্তরে থাকতে হবে যে আমার কুরবানি আল্লাহর দরবারে উপস্থাপন করছি, আল্লাহ পাক আমার অন্তর দেখবে। এই অন্তর দেখে, অন্তরের অবস্থা দেখে আল্লাহ কুরবানি কবুল করবে। কারণ আল্লাহ পশুর রক্তও নেবে না, মাংসও নেবে না, আল্লাহ পাক দেখবেন বান্দার হৃদয়টা কেমন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নিয়তে কুরবানি করছেন? নিয়ত সব কাজের উপর নির্ভরশীল। সব কাজ কবুল হওয়ার জন্য নিয়ত হচ্ছে পূর্ব শর্ত জরুরি। আপনি ইখলাসের সাথে এই কুরবানির নিয়তকে খাঁটি করে কুরবানি উপস্থাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামের 162 নম্বর আয়াতে সুন্দর করে জানায়া দিয়েছেন। আল্লাহ পাক বলেন, বান্দা শোনো, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন তাদের নামাজ, তাদের কুরবানি, তাদের জীবন, তাদের মরণ সব কার হাতে? সবাই বলেন সব কার হাতে? আল্লাহর হাতে। এই বিশ্বাস, এই ইয়াকিন আমাদের রাখতে হবে। আল্লাহকে ভয় করে কুরবানি উপস্থাপন করতে হবে। নাম্বার 2, কোরআন সুন্নাহর দিক নির্দেশনা মাফিক কুরবানি করতে হবে। কোরআন সুন্নাহ কিভাবে কুরবানি করতে বলেছেন, কিভাবে উপস্থাপন করতে বলেছেন, কিভাবে জবেহ করতে হবে, কিভাবে সিলতে হবে, কিভাবে ক্রয় করতে হবে, এই বিষয়গুলো মনে রাখতে হবে। নাম্বার 3, অবশ্যই আপনি যে টাকা দিয়ে কুরবানিটা উপস্থাপন করবেন সেটি হালাল হতে হবে। হারাম হলে 1 টাকা যদি হারাম হয় 70,000 টাকার ভিতরে, 1 লক্ষর ভিতরে যদি 1 টাকা হারাম হয়, আল্লাহর কোরআনের বর্ণনা অনুযায়ী আপনার কুরবানি কবুল হবে না। তাহলে আল্লাহ পাক এই 3টি শর্ত মেনে আমাদেরকে কুরবানি করার সুযোগ দান করুন। সবাই বলেন আমিন। এখন আসেন, কুরবানি কেনার সময় আমরা 4টা জিনিস দেখে কুরবানির পশু কিনব। কয়টা জিনিস দেখে? সবাই কথা বলেন, কয়টা জিনিস দেখে আমরা নিজের কুরবানি নিজেই কিনব? কারণ এটি একটি ইবাদত। 1 নম্বর হচ্ছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যিনি রাসূলুল্লাহর 10 বছরের খাদেম ছিলেন। হযরতে আনাস বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি ভেড়া, শিংওয়ালা, সাদা কালো, অন্য রেওয়ায়েতে এসেছে অন্ডকোষ বের করা, পাঁঠা নয়, মোটা এবং তাজা এবং বড় দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন। তো সুবহানাল্লাহ বলেন। তাহলে এখান থেকে প্রথম কথা হচ্ছে
আপনার রুচিসম্মত কুরবানি ক্রয় করতে হবে এবং মোটা তাজা কুরবানি ক্রয় করতে হবে, বড়, আপনার সামর্থ্যের ভিতরে বড়, একটু দেখে শুনে আপনাকে কুরবানি ক্রয় করতে হবে এবং অবশ্যই সেটি যেন শিংওয়ালা হয়, এটা আপনারা খেয়াল রাখবেন এবং দেখতে যেন আকর্ষণীয় হয়। নাম্বার 2, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বয়স দেখবে। প্রথম কথা হচ্ছে মুসিন্না, 1 নাম্বার হচ্ছে দাঁত এবং বয়স দেখে কুরবানি ক্রয় করতে হবে। এখন বয়স দেখবেন কেমন করে, একটা আন্দাজ করতে হবে। তারপরে যার কাছ থেকে ক্রয় করবেন সেই মানুষটি, তাকে তার কথার উপর বিশ্বাস রাখতে হবে এবং সেই রকম মানুষ দেখে তার কাছে দাঁড়িয়ে কুরবানি ক্রয় করবেন। এখন কোন পশুর বয়স কত হতে হবে? ছাগলের 1 বছর বয়স হতে হবে, এরপরে মহিষ, গরু 2 বছর হতে হবে, উট 5 বছর হতে হবে। এই 1 বছরের ছাগল 1 বছরে তার দাঁত ওঠে, দাঁত হয়। গরুর 2 বছর, উটের, মহিষ গরুর 2 বছর এবং উটের 5 বছর, এবং মানুষের দাঁত ওঠে 7 বছরে। তো এই বিষয়গুলো খেয়াল রেখে আপনাকে বয়সটা একটু জাস্টিফাই করে কুরবানি ক্রয় করতে হবে। 3 নাম্বার হচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন চক্ষু, কান, সামনে থেকে পিছন থেকে কানটা যেন চিরা না হয়, ছিদ্র না হয়, সেটি দেখে নিতে হবে। তাহলে আমাদেরকে চক্ষু দেখতে হবে। কানা অন্ধ গরু ক্রয় করে কিংবা পশু ক্রয় করে কুরবানি দিলে কুরবানি হবে না। এরপরে কান দেখতে হবে, কানটা সচল কিনা, কারণ যে পশুটা সুস্থ হয় তার কান মাঝে মাঝে নাড়াচাড়া করে। এরপরে আপনার সামনে পিছনে থেকে কানটা কোনো ছিদ্র আছে কিনা এটা দেখতে হবে। 4 নাম্বার হচ্ছে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন 4টা জিনিস দেখতে হবে। 1 নাম্বার হচ্ছে স্পষ্ট ল্যাংড়া লুলা কিনা পশু, এটা দেখতে হবে। যদি স্পষ্ট লুলা হয় সেটা ক্রয় করা যাবে না। স্পষ্ট অন্ধ কিনা, চোখে দেখতে স্পষ্ট, যদি হালকা হালকা দেখে তাও হবে, কিন্তু যদি একদম অন্ধ হয় সে পশু দিয়ে কুরবানি হবে না। স্পষ্ট রোগা কিনা, পশুকে দেখলে বোঝা যায়। যে পশু জাবর কাটে সে পশু রোগা হয় না, আর যে পশুটা জাবর কাটে না সে পশুটা রোগা হয়। গায়ের গোস্ত যেন হয় তাজা, একদম একদম শুকনা পশু দেখে আপনি ক্রয় করবেন না। এরপরে লেজ, খুর, কান, শিং এগুলো যেন নষ্ট না হয়, এ বিষয় দেখে, এই 4টা বিষয় দেখে কুরবানি ক্রয় করবেন। কারণ কুরবানি যেটি দিবেন সেটি কার জন্য? সবাই কথা বলেন, কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ পাক আমাদেরকে এই 4টা বিষয় দেখে, এই বিষয়গুলো খেয়াল রেখে আল্লাহ কুরবানি দেওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। এখন আসেন, কুরবানি দেওয়ার পর আমরা জানি না পশুর কোন কোন অংশ খাবো আর কোন কোন অংশ খাওয়া যাবে না। পশুর কোন কোন অংশ, 60টি অংশ খাওয়া হারাম। কয়টা অংশ? 60টা অংশ। 1 হচ্ছে প্রবাহিত রক্ত, 2 নম্বর হচ্ছে পুরুষাঙ্গ। অনেকে দেখবেন যে লিঙ্গ খায়, এই পুরুষাঙ্গ অনেকে খায় দেখবেন। এরপরে হচ্ছে 3 নম্বর হচ্ছে অন্ডকোষ, 4 নম্বর স্ত্রীলিঙ্গ, 4 নম্বর হচ্ছে স্ত্রীলিঙ্গ, 5 নম্বর হচ্ছে জমাট বাঁধা গোস্ত। দেখবেন যে জমাট বাঁধা কিছু গোস্ত থাকে এরকম গুটির মতো শরীরের বিভিন্ন জায়গায়, এগুলো খাওয়া হারাম। মূত্রনালী, মূত্রথলি, যেখানে পেশাব থাকে, এটা খাওয়া হারাম। এবং পিত্ত বা পেটের দক্ষিণ ভাগে অবস্থিত, যাকে লিভার বলা হয়, এটা খাওয়া হারাম। তাহলে 60টা জিনিস খাওয়া হারাম। কয়টা জিনিস খাওয়া হারাম? 60টা জিনিস খাওয়া হারাম। এখন কুরবানি জবেহ করার বিষয়টা আমি পরে বলছি।
আমি মাসালা যখন দিব তখন জবেহ করার বিষয়গুলো আপনাদের মাঝে বলবো। এরপরে আপনার কুরবানি যখন আপনি উপস্থাপন করবেন, এই কুরবানি আল্লাহর জন্য উপস্থাপন করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। আমি খুব জলদি তাড়াতাড়ি করে বিষয়গুলো বলার চেষ্টা করছি। এই 10 দিনের ভিতরে অন্যতম একটি ইবাদত হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত একবার করে তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব প্রত্যেক নর নারীর জন্য। কেউ যদি না পড়ে সে গুনাহগার হয়ে যাবে। তাকবীরে তাশরিকটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা একবার পড়া। আরবি মাসের 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত এটা পড়তে হয়। কি জন্য পড়তে হয়? তাকবীরে তাশরিক আলী রাদিয়াল্লাহু তাআলা ইবনে মাসউদ থেকে বর্ণিত। এই 9 তারিখ থেকে 13 তারিখ প্রত্যেকটা নর নারী, পুরুষ এবং নারীদেরকে একবার বলা ফরজ নামাজের পর ওয়াজিব। কেউ যদি না বলে সে গুনাহগার হবে। তাকবীরে তাশরিকের পরিচয়টা কি? তাকবীর অর্থ হচ্ছে শ্রেষ্ঠত্ব ঘোষণা করা, বরত্ব ঘোষণা করা। আমরা কার বরত্ব ঘোষণা করব? সবাই বলেন কার? ওয়াকাব্বিরুহু তাকবীরা, আল্লাহর নামে তাকবীর দাও। এরপরে তাশরিক অর্থ হচ্ছে সূর্যের আলোতে রেখে গোশত শুকানো। আরবরা সেই সময় 3 দিন পর্যন্ত রোদে দিয়ে তাদের গোশতগুলো শুকিয়ে শুটকি বানিয়ে তারা খাইতো। এই জন্য এটাকে আইয়ামে তাশরিক কিংবা তাকবীরে তাশরিক বলা হয়। এর ফজিলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নিকট প্রিয় বাক্য 4টি বাক্য আল্লাহর নিকট প্রিয়। 1 নম্বর হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই 4টা, এই আল্লাহু আকবার, এই যে তাকবীরে তাশরিক আমরা দিব, এর মাধ্যমে ঈমান বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ পড়েন। এর মাধ্যমে গুনাহ মাফ হবে, আল্লাহর প্রিয় হয়ে যাব। আর তাহলিল কি? তাহলিল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তাহলিল অর্থ হচ্ছে তাওহীদের বাণী। ইসলামের শাখা প্রশাখার সর্বশ্রেষ্ঠ শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের 70টি শাখা রয়েছে, তার মধ্যে সর্বোত্তম শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে হচ্ছে তাহমিদ, প্রশংসা করা, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা নেকির পাল্লা ভারী হয় এই তাহমিদের মাধ্যমে। কেন এই তাকবীরে তাশরিকের প্রেক্ষাপটটা কি? প্রেক্ষাপট আমরা জানি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজের প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছিলেন। নাম তার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে ইসমাইলকে যখন কুরবানি করার জন্য মিনার প্রান্তে নিয়ে গেলেন, হযরতে ইসমাইল ছুরির নিচে যখন পড়ে গেলেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে তাকে জবেহ করার জন্য ছুরি চালালেন। আল্লাহ পাককে খুশি করার জন্য নিজের সন্তানকে যখন ছুরি চালালেন, কিন্তু আল্লাহ ইশারা দিয়ে দিলেন, হে চাকু, হে ছুরি, তুমি কাটবে না। হযরতে ইসমাইলের একটা পশমও তুমি কাটবে না। যখন ইব্রাহিম তাড়াহুড়া করছিলেন, তাড়াতাড়ি করে ছুরি যখন চালাচ্ছিলেন, আল্লাহ পাক তখন জিব্রাইলকে বললেন, জিব্রাইল যাও যাও, এই মুহূর্তে তুমি ছুরির নিচ থেকে হযরতে ইসমাইলকে উঠে আল্লাহ পাক বললেন জান্নাতি একটা দুম্বা তার হযরতে ইব্রাহিমের ছুরির নিচে দিয়ে দাও। কিন্তু হযরতে জিব্রাইল ভাবলেন, আমি যেতে যেতেই বিদ্যুতের গতির মতোই জিব্রাইল আকাশ থেকে মিনার প্রান্তে নেমে আসলেন। নেমে আসার সময় একটি আওয়াজ দিলেন,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আওয়াজ শুনে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কানের ভিতরে যখন এই আওয়াজটা চলে গেল, হযরতে ইব্রাহিম তখন বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই শব্দ যখন করলেন, এই শব্দ যখন বললেন, হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরির নিচে থেকে, ওই ধারালো চাকুর নিচে থেকে ইমানের বলে বলিয়ান হয়ে বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জোরে কোন আল্লাহু আকবার। এই শব্দগুলো সহিহ আল বুখারীর ব্যাখ্যাকার আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ তার কিতাবের ভিতরে এবং ফতোয়ার কিতাব কাজী খানের ভিতরে, হেদায়ার কিতাবের ভিতরে এই ব্যাখ্যাটা নকল করে দিয়েছেন। এই শব্দগুলো আল্লাহ পাক সুন্দর করে পছন্দ করে জিবরাইল, ইব্রাহিম এবং ইসমাইলের কথাগুলো একত্রিত করে আল্লাহ পাক এই জাতির জন্য জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত একবার করে প্রত্যেকটা মুসলমান নর-নারীকে বলা ওয়াজিব করে দিলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ পড়েন। এই হলো তাকবীরে তাশরিকের প্রেক্ষাপট। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো মেনে আমল করবার সুযোগ আল্লাহ দান করুন। সবাই বলেন আমিন। আসেন এবার তাহলে আমি এক নজরে আপনাদেরকে কুরবানির কিছু মাসালা আপনাদেরকে বলি। 1 নাম্বার কিছু প্রশ্ন আমাদের কাছে বরাবর আসে। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে, কার উপর কুরবানি ওয়াজিব? কে কুরবানি করবেন? প্রথম নাম্বার কথা হচ্ছে, প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক নর নারীদের জন্য জিলহজ মাসের 10 তারিখ থেকে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত কুরবানির প্রয়োজনীয় অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদের মালিক যে, তাকে কুরবানি তার উপর ওয়াজিব। সুবহানাল্লাহ পড়েন। এখন নিসাব পরিমাণ সম্পদ কতটুকু সম্পদ থাকলে কুরবানি দিতে হবে, এটা নির্দিষ্ট করে কোনো কিতাবে বর্ণনায় আসেনি। প্রথম কিতাবে এসেছে জাকাতের নিসাব যতটুকু, এতটুকু পরিমাণ সম্পদ থাকলে কুরবানি দিতে হবে। জাকাতের নিসাব কতটুকু? 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রূপ্য, অর্থাৎ 52.5 ভরি রূপ্য যার থাকবে, সমপরিমাণ সম্পদ যার থাকবে এবং এর চাইতেও অতিরিক্ত সম্পদ যার থাকবে, তাকে কুরবানি দিতে হবে। জাকাতের নিসাব হচ্ছে এই সম্পদ 1 বছর দীর্ঘস্থায়ী হতে হয়, কিন্তু কুরবানির জন্য নিসাব হলো এই সম্পদ 10 তারিখ থেকে 12 তারিখের ভিতরে যে কোনো দিন যদি সম্পদের মালিক হয়, তাকে কুরবানি করতে হয়। এখন এই সম্পদের পরিমাণ কতটুকু? বর্তমান বাজারে স্বর্ণের দাম কত? 22 ক্যারেট স্বর্ণের দাম 1,50,000 আপ, 74-এর মতো। দিন দিন যেন বিদ্যুতের গতিতে লিফটে উঠে স্বর্ণ যেন দাম বাড়তেছে। সুবহানাল্লাহ পড়েন। যাদের স্বর্ণ আছে তারা তো খুব খুশি। এরপরে স্বর্ণের নিসাব যদি ধরি 7.5 ভরি, তাহলে প্রায় 13 লাখ টাকা। এখন উটের দামও কিন্তু ওই রকমই প্রায়। নেটে দেখলাম উটের দাম আপনার একটি মোটামুটি উট কিনতে গেলে প্রায় 7 লক্ষ, আর এক জায়গায় দেখলাম ভালো উট, বড় উট কিনতে গেলে 15 লক্ষ টাকা লাগবে। উটও কিন্তু কুরবানি দেওয়া ওয়াজিব। এখন যদি এই 13 লক্ষ টাকা ধরি, তাহলে কিন্তু আমাদের কুরবানি কিন্তু অনেকের কিন্তু ওয়াজিব নয়। কিন্তু হ্যাঁ, মাসালা হচ্ছে জাতির উপকারে কম যেটি, সেটি ধরেই হিসাব করতে হয়। এখন 52.5 তোলা, 52.5 ভরি, এটি হচ্ছে আপনার বর্তমান বাজার হচ্ছে 1,04,000 টাকা। এখন 1,04,000 টাকা যার থাকবে, তাকে কুরবানি দিতে হবে।
আরেকটা বিষয় আপনাদেরকে বলি, অতিরিক্ত সম্পদ থাকলে তাকে কোরবানি দিতে হবে। অতিরিক্ত সম্পদ কতটুকু? আপনার 3টা বাড়ি আছে, 4টা গাড়ি আছে, একটা বাড়ি ইউজ করেন আর বাদবাকিগুলো ভাড়ায় খাটান, একটা গাড়ি ইউজ করেন বাদবাকিগুলো ভাড়ায় খাটান, 10টা দোকান আছে, একটি দোকানের সম্পদ দিয়ে আপনি আপনার জীবন চালান, বাদবাকি 9টা দোকানের সম্পদ দিয়ে আপনি আপনার অতিরিক্ত ব্যাংকে রেখে দেন। এখানেও যদি আপনার ওই সম্পদও যদি আপনার নেশাব পরিমাণ হয়, তাহলে ওখান থেকেও আপনার কুরবানি দিতে হবে। বেশি লম্বা করলে বিষয়গুলো আপনাদের কাছে কেমন যেন এলোমেলো মনে হবে। কুরবানির নেশাব কতদিন থাকা দরকার? কতদিন হলে নেশাব পরিমাণ সম্পদ কতদিন থাকলে কুরবানি দিতে হবে? কুরবানির নেশাব 1 বছর থাকা জরুরি নয়। 3 দিনের যে কোনো দিন, 10, 11, 12, 10, 11, 12, জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের ভিতরে যে কোনো দিন যদি এই পরিমাণ 1,04,000 টাকা পরিমাণ সম্পদ আপনার হাতে আসে, তাহলে আপনার জন্য কুরবানি ওয়াজিব। এখন কুরবানির সময় কতটুকু, কোন কোন দিন আমরা কুরবানি করতে পারি? জিলহজ মাসের 3 দিন কুরবানি করা যায়। একটু আমার সাথে কথা বলবেন, কয় দিন? 3 দিন। 1 নাম্বার হচ্ছে জিলহজ মাসের 10, 11, 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত কুরবানি হবে। তবে উত্তম দিন হচ্ছে 10 তারিখে কুরবানি করা। এখানে আরেকটা বিষয় বলে নেই, অনেকে জিজ্ঞাসা করেন, হুজুর আমি দিনে কষাই পাই না, রাতে কি কুরবানি করলে হবে? হ্যাঁ, অবশ্যই হবে, তবে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত। 12 তারিখে রাতে কুরবানি করা যাবে না। 10, 11, 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত কুরবানি করতে পারবেন। এরপরে দরিদ্র ব্যক্তির কুরবানির হুকুম কি? দরিদ্র ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব নয়, কিন্তু সে যদি মনে করে আমি কুরবানি দিব, উপস্থাপন করে আর মনে মনে নিয়ত করে আর কুরবানি ক্রয় করে, তার জন্য ওয়াজিব হয়ে যায়। এখন যদি কুরবানি হারিয়ে যায়, আর একটা কিনেই তাকে কুরবানি দিতে হবে, কারণ আপনার উপর ওয়াজিব ছিল না, নিজে নিজে আপনি ওয়াজিব করে নিয়েছেন। কুরবানি না দিতে পারলে, কেউ যদি কুরবানি না দিতে পারে কি করবে? কুরবানি যদি কেউ কোনো কারণে না দিতে পারে, সে কুরবানি পরিমাণ সম্পদ সাদাকা করে দিবে। এরপরে কেউ যদি কুরবানি কিনেছে কিন্তু দিতে পারেনি এই 3 দিনের কোনো একটা ঝামেলার কারণে, তাহলে ওই কুরবানি আল্লাহ রাস্তায় সাদাকা করে দিবে। এর কোনো গোশত, কোনো অংশ আপনার রাখা যাবে না। বাই চান্স কেউ যদি ওই পরিমাণ পুরা কুরবানি না জবে করে উপস্থাপন করতে হবে, সাদকা করে দিতে হবে। বাই চান্স কেউ যদি কুরবানি মাসালা না জেনে কুরবানি করে ফেলে দেয়, তাহলে তাকে খেয়াল রাখতে হবে যে এই কুরবানির দাম কত, এই দাম অনুসারে তাকে কুরবানির গোশত মাপতে হবে। মেপে যদি দেখে যে দাম গরুর দামের চাইতে গোশত কমেছে, তাহলে ওই পরিমাণ সম্পদ বরাদ্দ দিয়ে ওখানে অ্যাড করে আল্লাহ রাস্তায় সাদাকা করে দিতে হবে। এরপরে কুরবানির উদ্দেশ্যে ক্রয়কৃত পশু সময়ের পর জবাই করলে কি করবে? সময়ের পর জবাই করলে অন্য আল্লাহ রাস্তায় দিয়ে দিতে হবে। কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। এক নাম্বার হচ্ছে উট, 2 নাম্বার গরু, 3 নাম্বার মহিষ, 4 নাম্বার ছাগল, 5 নাম্বার ভেড়া কিংবা দুম্বা। এই 5টা বস্তু দিয়া কুরবানি করা জায়েজ। এসব গৃহপালিত পশু ছাড়া অন্যান্য পশু যেমন হরিণ, বন্য গরু দ্বারা কুরবানি জায়েজ হবে না। নর কিংবা মাদা পশুর কুরবানি এটার জায়েজ কিনা? যেসব পশু কুরবানি করা যায় সেগুলোর মধ্যে নর, পুরুষ, মহিলা উভয়টি দ্বারা কুরবানি করা যাবে, কিন্তু কুরবানির পশু দ্বারা কোনো উপকার নেওয়া যাবে না। দুধ খাওয়া যাবে না, নিয়ত করার পর, কেনার পর হাল চাষ করা যাবে না, এটি দিয়ে নিজের কোনো প্রয়োজনে ব্যবহার করা যাবে না। যদি করেন তাহলে ওই যে উপকার নিয়েছেন ওই পরিমাণ সম্পদ আল্লাহ রাস্তায় সাদকা করতে হবে। এক পশুতে শরীকের সংখ্যা কত হতে পারে? এক পশুতে 60টা শরীক হবে। উট, গরু, মহিষ, ছাগল, ভেড়াতে আপনার এগুলোতে কোনো শরীক নেওয়া যাবে না, দুম্বাতে কোনো শরীক নেওয়া যাবে না, কিন্তু উট, গরু, মহিষ এগুলোতে 60টা অংশ নিতে পারবে, 7 জন শরীক নিতে পারবে। এখন এখানে একটা বিষয় খুবই লক্ষণীয় বিষয়, আপনারা খুব লক্ষ্য করে এই বিষয়টা শুনুন। শরীকে কুরবানি না দেওয়াটাই উত্তম।
হুজুর কেন এত বড় কুরবানি না যদি উপস্থাপন করতে পারেন, আপনি একটা ছাগল দিয়ে দেন। কিন্তু এই 7 শরিক, অনেকে বলে হুজুর 7টাই হতে হবে নাকি আরো কম বেশি হওয়া যাবে, জোর হলেও হবে বেজোর হলেও হবে, 2 3 4 5 6 7 এই পর্যন্ত যে কোনোটা হলেই হবে। শরিককে সমান অংশীদারিত্ব স্থাপন করতে হবে, সমান মেপে শরিকের গোশত নিতে হবে, কম বেশি হলে কুরবানি জায়েজ হবে না। এই শরিকের ভিতরে কারো টাকা যদি 1 টাকা হারাম থাকে তাহলে তার কুরবানি, এই 7 জনের কুরবানি হবে না। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? সুবহানাল্লাহ বললেন। 7 জনের 1 টাকা যদি কারো হারাম থাকে তাহলে কুরবানি যায়, এটা আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে সর্বোত্তম হচ্ছে আপনি কেমন তেমন দেখে আপনি কুরবানির লোক বেছে নেন। যদি আপনি হারামখোর হন, হারামখোরের সাথে সিরিয়াল দেন। যদি হালালখোর হন তাহলে প্রতিবেশী এগুলো দেখে লাভ নাই, একজন হালাল মানুষের কাছে গিয়ে আপনি শরিক নেন। আর সর্বোত্তম পদ্ধতি হচ্ছে আপনি একটা ভেড়া কুরবানি দেন, একটা ছাগল কুরবানি দেন, এটাই হচ্ছে উত্তম। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। 1 টাকা হারাম হলে, কয় টাকা হারাম হলে? শুধু গোস্ত খাওয়াই হবে, অন্য কিচ্ছু হবে না। সময় কম, সংক্ষিপ্ত করে বলি। শরিকে কুরবানি দিতে গিয়ে সবার সমান টাকা থাকতে হবে। কেউ যদি মারা যায় আর তার টাকাটা ফেরত দিয়ে আবার সমান করে ভাগ করে নিতে হবে। এরপরে কেউ যদি কুরবানি কেনার পরে কেউ যদি শরিক দিতে চায় তাকে শরিক নেওয়া যাবে, অসুবিধা নেই, কিন্তু না নেওয়াটাই ভালো। আপনি নিয়ত করে কিনেছেন একাই কুরবানি দিবেন, কিন্তু একাই কুরবানি দেন, কিন্তু নেওয়া যাবে। কুরবানির পশুতে আকিকার অংশ দেওয়া যাবে কিনা? হ্যাঁ, কুরবানির পশুতে আকিকার অংশ দেওয়া যাবে। এরপরে উত্তম পশু কেমন হবে? হুষ্টপুষ্ট সুন্দর হবে। যেসব পশু দ্বারা কুরবানি জায়েজ নাই সেগুলো তো আগে আপনাদেরকে বলেছি। গর্ভবতী পশুর কুরবানি কি? পশু কিনেছেন গর্ভবতী, কিন্তু নিকটবর্তী গর্ভবতী পশু দ্বারা কুরবানি না করাই ভালো, করলে কোনো অসুবিধা নাই। এখন কুরবানি করার পরে যদি পেটের ভিতরে বাচ্চা জীবিত থাকে সেটাকেও কুরবানি করতে হবে। এবং কুরবানি কেনার পর কোনো দোষ দেখা দিলে, বাজারে গিয়ে কিনছেন ভিড়ে দালালদের চাপে, হঠাৎ করে কুরবানি কেনার পর দেখতেছেন দোষ দেখা দিয়েছে, কি করবে? কুরবানির নিয়তে ভালো পশু কেনার জন্য গিয়ে হঠাৎ করে দোষ দেখা দিলে কুরবানি করা জায়েজ নাই, এটা সহিহ হবে না। আপনাকে আবার কুরবানি কিনে কুরবানি দিতে হবে। তবে এখানে গরিবদের ব্যাপারে একটু ছাড় আছে, সেটা হচ্ছে গরিবরা যদি কুরবানি কেনার পর দেখে ত্রুটি আছে তাহলে সে কুরবানি দিলে কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন, কিন্তু ধনীদের ব্যাপারে কোনো ছাড় নাই। এখানে গরিবদের আল্লাহ একটু ছাড় দিয়েছেন। পশুর বয়স সীমা এর আগে বলেছি। এরপরে আপনার মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি। আমরা যখন কুরবানি উপস্থাপন করি অনেকে একটা ভুল করে। কি ভুল? বলে যে অমুকের নামে কুরবানি দিলাম। কুরবানি কার নামে? সবাই কথা বলেন, কার নামে? আল্লাহর নামে। কিন্তু মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি কুরবানি দিতে পারবেন। কেমন করে পারবেন? আপনি আপনার ওয়াজিবটা আদায় করে আপনার বাবা মা আত্মীয় স্বজন, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বিভিন্ন মানুষের কুরবানির এই কুরবানি তাদের পক্ষ থেকে আদায় করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। কুরবানির গোশত ফ্রিজে জমিয়ে রাখা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই যাবে, কোনো সমস্যা নাই। তবে খেয়াল রাখতে হবে কুরবানি ফকির মিসকিনদের জন্য, এটা অধিকার তাদের বেশি। তাদেরকে দিয়ে আপনি আপনার অংশ আপনি ফ্রিজে জমায় রাখেন, যা ইচ্ছা তাই করেন, কোনো সমস্যা হবে না। কিন্তু খেয়াল রাখতে হবে তাদেরকে কিন্তু আল্লাহ পাক দেওয়ার একটা অধিকার দিয়েছেন, সঠিক মতো তাদেরকে দিয়েছেন কিনা। আপনি তো গোশত ক্রয় করে খেতে পারেন, কিন্তু তারা তো বছরে একবার গোশত খায়, বিষয়টা খেয়াল রাখবেন। খুঁজে খুঁজে আপনারা বের করবেন। অনেকে এমনও মানুষ আছে যারা মানুষের দরজায় গিয়ে হাত পাততে পারে না, এমনও মানুষ আছে কুরবানির দিন শরমে ঘর থেকে বের হয় না। আপনার মহল্লায়, আপনার ফ্ল্যাটে, আপনার বিল্ডিংয়ে তাদেরকে খুঁজে খুঁজে লিস্ট করুন, ওদের বাড়িতে আপনি নিজে পৌঁছায় দেন। আল্লাহ পাক আপনার এই কুরবানিকে আল্লাহ পাক খুশি হয়ে কবুল করবেন। সুবহানাল্লাহ পড়েন। এরপরে কুরবানি জবাই করার পরে চামড়া কিংবা
গোশত দিয়ে পারিশ্রমিক দেওয়া যাবে কিনা? অবশ্যই না, অবশ্যই না। যারা কুরবানির কাজ করবে তাদেরকে পারিশ্রমিক এক্সট্রা দিবেন। এরপরে যে গোশতটা দিবেন তাকে বলবেন এটা আপনার পারিশ্রমিক, এটা আপনার হাদিয়া। এরপরে বিধর্মীকে কুরবানির গোশত দেওয়া যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই বিধর্মীদেরকে কুরবানির গোশত দেওয়া যাবে। তারা যদি খায় তাদেরকে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এরপর নিজের কোরবানি নিজেই কুরবানি করা ভালো। ঋণ করে কুরবানি করা যাবে কিনা? ঋণ করে কুরবানি করা যাবে, কিন্তু সুদে টাকা নিয়ে কুরবানি করার দরকার নেই। তবে ঋণ করেছেন, সাময়িক আপনার সমস্যা, ঋণ করে কুরবানি করেছেন, পরবর্তীতে আপনি তাড়াতাড়ি করে তার টাকাটা কর্জে হাসানাটা দিয়ে দিবেন, এতে কোনো সমস্যা হবে না। এরপরে কুরবানির গোশত আপনি সুন্দর করে নিজের মনকে প্রশ্ন করবেন। 3 ভাগ করা এটা আপনার মুস্তাহাব, কিন্তু আপনার যদি খেতে পুরা গরুই লাগে খাবেন, কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন, সেটি হচ্ছে এর ভিতর ফকির এবং মিসকিনদের একটা অধিকার এবং আত্মীয় স্বজনের একটা অধিকার আছে, এটা আপনি বের করে তাদেরকে দিয়ে দেন। এরপরে আপনি আপনার পরিবারকে নিয়ে খান, তাহলে আল্লাহ তাআলা খুশি হবেন। এরপরে হাজি যারা হজে গিয়েছেন তারা ওখানে তো কোরবানি উপস্থাপন করে, এখানেও করতে হবে কিনা? যদি সামর্থ্য থাকে দিবে, আর না থাকলে ওখানে কোরবানি করলেই তার কোরবানি আদায় হয়ে যাবে। এরপরে আপনার অনেকগুলো কথা এসেছে, এগুলো আমি বলতে পারবো না। এরপরে আমি জবেহ করার কিছু নিয়ম বলবো। প্রথম কথা হচ্ছে আপনি নিজেই জবেহ করার উত্তম। জবেহের জন্য কোনো দোয়া লাগবে না, শুধু বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরিটা সামনে চালাবেন, পিছে নিয়ে আসবেন না। আবার উঠিয়ে আবার সামনে চালাবেন, আবার উঠিয়ে আবার সামনে চালাবেন। পশুকে কষ্ট দেওয়া যাবে না। এরপরে মনে রাখবেন, এক পশুর সামনে আরেক পশুকে জবাই করে পশুকে কষ্ট দেওয়া যাবে না। পশুকে অনেকক্ষণ বেঁধে রেখেছেন, 15, 20, 30 মিনিট ধরে শুয়ে রেখেছেন, এটা করা যাবে না। দেখেন, যখন কুরবানির পশুকে আপনি কুরবানি করার জন্য নিয়ে যান, দেখবেন চোখ দিয়ে কিন্তু টপ টপ করে পানি ফালাই। কি জন্য জানেন? কুরবানির পশু কেন চোখ দিয়ে পানি ফালাই আপনারা কি জানেন? জানেন না, অনেকে চিন্তাও করেননি কি জন্য কোরবানির পশু এইভাবে কান্নাকাটি করে। আমি দেখেছি এবং এটা নিয়ে অনেক গবেষণা করে আমার থিমসে আমার চিন্তায় ধরা পড়েছে, কোরবানির পশুকে যখন আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়, তখন পশু আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, রব্বুল আলামিন, তোমার জন্য, তোমার সন্তুষ্টির জন্য এই বান্দা আমাকে কোরবানি করছে। আল্লাহ, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো সমস্যা নাই, কিন্তু এই বান্দা আমাকে কোরবানি করে যদি মানুষকে লোক দেখানোর জন্য কোরবানি করে, কিয়ামতের দিন আমি আমার গোশতের হিসাব ছাড়ব না। মানুষকে দেখানোর জন্য আমাকে কুরবানি করে আমার গোশত খেয়ে এই বান্দা যদি শুকরিয়া না আদায় করে, কিয়ামতের দিন এই বান্দাকে আমি ছাড়ব, আমি হিসাব নিব। আমাকে কুরবানি করার পর বান্দা সঠিক মন্তায় যদি তোমার ইবাদত না করে, আমি কিয়ামতের দিন আমার গোশতের হিসাব আমি ছাড়ব না। আমি যে তোমার রাস্তায় উৎসর্গ হয়েছি, এই বান্দার নামে কিয়ামতের দিন আমি মামলা করব। তাহলে আমরা কুরবানির পশুকে কষ্ট দেব না, কুরবানির পশুকে আমরা বিভিন্নভাবে আমরা তাকে কষ্ট দেব না, ধারালো অস্ত্র দিয়ে আমরা কুরবানি করার চেষ্টা করব। এবং যারা আশেপাশেও থাকবে তাদেরকেও বলতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। অনেকে দেখবেন হুজুর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কুরবানি করে, করার পরে কষায় আবার বলে হুজুর আমারে চাকুটা দেন, করে না? আমারে দেন, তারপরে ইচ্ছা মতো গোতাই করে, কি করে না? তাড়াতাড়ি করে কুরবানিকে ছিলার জন্য ওর পায়ের রগগুলো কেটে দেয়। খবরদার, এই কাজ করতে দেবেন না, নিজেও করবেন না। এটা একটা ইবাদত, যতক্ষণে জীবন যায় যাক, আপনার এত তাড়াহুড়ার কি আছে? আপনি ওই কুরবানির পশুকে কষায় যদি হুজুরের পরেও কিংবা আপনার পরেও যদি জাবেহ করতে চায়, তাহলে অবশ্যই তাকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে, কিন্তু গুতাগুতি করা যাবে না, এটা হারাম। পশুকে এভাবে কষ্ট দেওয়া যাবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, পশুর জান বের হবে তার নিজ ইচ্ছায়, তাকে এরকম কষ্ট দিয়ে জান বের করবে না। এরপরে পশুকে কিবলা দিকে করে জাবেহ করতে হবে, আল্লাহর নামে জাবেহ করতে হবে। নিজে করতে পারলে ভালো, না করতে পারলে অভিজ্ঞ একজন মানুষ দ্বারা, আলেম দ্বারা কুরবানি জাবেহ করে নেবেন।
এরপরে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, অবশ্যই আপনার কাজটি আরেকজন করে দিচ্ছে, এখানে আপনি কার্পণ্য করবেন না। আপনি পারেন না, তাই একটা লোককে আপনি কাজটা করে নিচ্ছেন, তাকে কিছু পারিশ্রমিক দিবেন, খুশি হয়ে আপনি যতটুকু সম্ভব মন উজাড় করে তাকে একটা পারিশ্রমিক দিবেন। কারণ আপনি তো পারেন না, আপনি শিখেন, আপনি করেন, অসুবিধা নাই তো। কিন্তু আপনি পারেন না, আরেকজন মানুষের সময় নষ্ট করে তাকে কুরবানি করে নিচ্ছেন, নিয়ে আপনি তাকে খালি হাতে ফেরত দিচ্ছেন, এটা হবে না। যদি আপনি পারেন আপনিই করেন, আর না পারলে আপনি আরেকজনকে কাজে লাগাচ্ছেন, তার পারিশ্রমিক দিবেন। কথা কি ভুল বললাম? কথা কি ভুল বললাম? আপনি আপনার কাজ পারেন না তো আরেকজন দিয়ে করে নিচ্ছেন, আবার সেখানে আপনি নিজে কার্পণ্য করবেন কেন? এরপরে সলাতের পর নামাজের আগে কিন্তু কুরবানি করা যাবে না। তাড়াতাড়ি করে নামাজ আদায় করে আপনি কুরবানি করবেন। কিন্তু দুঃখে এবং পরিতাপের বিষয়, নামাজ শেষে একদল দৌড় মারে, খুতবা শোনে না। খুতবা শোনা ওয়াজিব, কুরবানি করা ওয়াজিব। এখন যে দল খুতবা শোনা বাদ দিয়ে যা কুরবানি করে, ওদের কুরবানি কি কবুল হবে নাকি? কবুল হবে না। খুতবা শোনা ওয়াজিব, কুরবানি করা ওয়াজিব, একই ওয়াজিব। আপনি খুতবা না শুনে যদি যান, ঈদের নামাজের কোনো মূল্যায়ন থাকলো না, ওয়াজিব তরফ করার কারণে আল্লাহর কাছে গুনাহগার হবেন। যারা কুরবানি দিচ্ছেন তাদের পক্ষ থেকে তারা উপস্থিত থাকবে। পুরুষ মানুষ হলে উপস্থিত থাকবে পশুর কাছে, মহিলা মানুষ হলে পর্দার সহিত দূর থেকে দেখবে। এবং কুরবানি করার পর এই গোস্ত নিজে রান্না করে, এই গোস্ত দিয়ে নিজে প্রথম খাবার খাবে, ফকির মিসকিনদেরকে দিবে। কুরবানির পশুতে 4টা রগ কাটতে হবে, না হলে কুরবানি হবে না, পশু জবাই শুদ্ধ হবে না। কয়টা রগ? সবাই কথা বলেন, কয়টা রগ? 4টা রগ। 1 নাম্বার হচ্ছে খাদ্যনালী, 2 নাম্বার কণ্ঠনালী, আরও 2টা রগ আছে সাইডে দেখবেন। এই 2টা রগ অনেক সময় কাটে না, এগুলো আপনার কেটে তার মৃত্যু নিশ্চিত করতে হবে। এবং গলাতে খোঁচানো যাবে না, সর্বোচ্চ দয়া দেখে কুরবানি করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়গুলো বুঝে মেনে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের যার যতটুকু সামর্থ্য হবে এতটুকু পরিমাণ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা কুরবানি উপস্থাপন করব। কাউকে খুশি করার জন্য নয়, কাউকে দেখানোর জন্য নয়। আল্লাহ আমাদেরকে কুরবানি উপস্থাপন করার সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দান করুন।